এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। রাস্তায় ঠিক না, আমি এখন আছি চারধামে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি, রুমে থেকে স্টার্ট করা। আজকে আমি সময় পাইনি, মানে টিফিন করতে আর ঘুমতে করতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমরা যে রিসর্টটায় আছি সেটা তো আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি অলরেডি। আপাতত আমরা এখন এসেছি চারধামে, এখন আমরা ঘুরিনি, জাস্ট বাইকগুলো সেট করা হচ্ছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো পরিবেশটা কি শান্ত। বাইকগুলোকে ঠিকঠাকভাবে রেখে আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা চলে গেছিলাম এন্ট্রি করব বলে। তার আগে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, টিকিট কেটে চলে এসেছি। একটা ছোট্ট থিমের মতো করা আছে, মানে 4টে ধামে। সিকিমে চারধাম মন্দিরটি আসলে সিদ্ধেশ্বর ধাম, আর এটি নামচির এক পাহাড়ে অবস্থিত এবং এটাকে তীর্থস্থান বা সাংস্কৃতিক স্থান বলেই ধরা হয়। তো এখানে প্রধান 4টি ধাম রয়েছে, যেমন বদ্রীনাথ, দ্বারকা, আর হচ্ছে পুরী এবং রামেশ্বরমে তো প্রতিরূপ। আমরা চারধামে এন্ট্রি করে গেছি, আর আমরা মানে নিচে পার্কিংয়ের জন্য ওরা বোধহয় টিকিট কেনা হয়েছে 20 টাকা, আর এন্ট্রির জন্য 50 টাকা করে এন্ট্রি হয়েছে। তারপর এখানে আমরা আমাদের জুতোগুলোকে এক জায়গায় রাখা হলো। ওখানে হাইটিং টাকা লেগেছে কিনা আমার ঠিক জানা নেই, আমি জেনে পরে তোমাদের জানাচ্ছি। তো এখন আমরা একটার পর একটা জায়গায় যাব, সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর তার সাথে রয়েছে 87 ফুট লম্বা একটি মহাদেবের মূর্তি এবং 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপও রয়েছে এখানে। প্রথমে আমরা 4জনে চলে গেছিলাম বদ্রীনাথ ধামটা দর্শন করবার জন্য। তো ওখানে গিয়েই প্রথমে ভিতরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ভিতরে কোনো ফটো অ্যালাউ ছিল না, যে কারণে আমি বাইরে থেকে ভিডিও করেছিলাম। তারপরে চলে গেছিলাম পুরী জগন্নাথ ধামে। আমি এখনও পুরী যাইনি, তার জন্য আমি জগন্নাথ ধামটা এখানেই দেখে নিলাম। যাই হোক, পরে হয়তো কখনো যাব। আর ওখানে ভিতরে ফটো অ্যালাউ ছিল, তো যে আমি যেটুকু পেরেছি মানে ভিডিও করেছি, ঠিক আছে। আর ভিতরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে ভীষণ একটা ভালো লাগছিল। এখনও যেহেতু আমি মানে পুরীতে গিয়ে জগন্নাথ ধাম দেখিনি, তো এখানে দেখে বেশ ভালো লাগছে একসাথে মানে 4টে ধাম দেখা। তারপরেই চলে গেছিলাম আমরা রামেশ্বরম ধাম দেখার জন্য। এখানেও আমি এখনও যাইনি, কোনো দিন হয়তো ভবিষ্যতে যেতেও পারি। এখানে দেখে তারপরে চলে গেছিলাম আমরা দ্বারকা ধাম দেখার জন্য। এখানে ভিতরে আমি কোনো ফটো বা ভিডিও কিছু করিনি, আমার মনে পড়ছে না ভিতরে ফটো বা ভিডিও করতে দেয় কিনা। বাট এখান থেকে ঘুরে চলে গেছিলাম আর একটা টেম্পলে। আশেপাশে আরও অনেক টেম্পল ছিল, তো চারধাম দেখার পর এখানেও চলে এসেছিলাম। এই টেম্পলটার নাম আমার আপাতত মনে পড়ছে না, বাট আমরা সবাই মিলে ওখানেও গেছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ছবি টবি তুলছিলাম। তারপরে আমরা চলে গেছি ওই যে আগেই তোমাদের বলেছিলাম এখানে 87 ফুট লম্বা একটি মহাদেবের মূর্তি রয়েছে এবং একটি ভিতরে মন্দিরও রয়েছে। তো অনেকটা সিঁড়িতে উঠে এসেই মন্দিরটি রয়েছে। তো আমরা সবাই মিলে ওখানেই চলে গেছিলাম মূর্তিটি দেখবার জন্য, আর কাছ থেকে এবং ভিতরের জায়গাগুলো দেখার জন্য। ভিতরে গিয়ে আমরা কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। আর জায়গাটা ভীষণ সুন্দর ছিল, অনেকটা বড় জায়গা ছিল। তো তারপরেই আমরা চলে গেছিলাম হচ্ছে নামচির উদ্দেশ্যে। ওখানেই আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে সান্দ্রুপসিতে। চলে এসেছি সান্দ্রুপসিতে, এখানে গুরু পদ্মাবার মূর্তি আছে। ওপরে এখনো যাইনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাস্তা মোটামুটি ভালো, তো তোমাদেরকে সমস্ত শেয়ার করবো। সিকিমের নামচির একটি বিশিষ্ট পাহাড়ের চূড়া, যা বিশ্বের সবচেয়ে বড় গুরু পদ্মাসম্ভবের মূর্তির জন্য পরিচিত, আর যার উচ্চতা রয়েছে প্রায় 135 ফুট এবং দার্জিলিং এবং কালিম্পং থেকেও যা দেখা যায়। ওখান থেকে ঘুরে চলে এসেছি। এখন আমরা এখানে নামচি লেখা আছে, ওখানে গিয়ে একটু ছবি তুলবো। মানে এত দূর যখন এসেছি তাহলে একটু ছবি তুলবো। যখন আমরা পেলিংয়ে ছিলাম না, তখনও কোনো ছবি তোলা হয়নি ওখানটাতে। তো এখানে একটু ছবি তুলবো। আমরা দুজন বসে বাইরে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ফুটি খাচ্ছে। তারপর একটুখানি আমরা বসে একটু ওয়াশরুমে যাবো, দেন তারপরে আমরা কোথায় যাবো আবার, বুদ্ধ পার্কে, রা বাংলায় যাবো। তারপরে আমরা ওই 2:30-3টে নাগাদ বেরিয়ে গেছিলাম বাংলার উদ্দেশ্যে। আর আমরা যেতে যেতে দেখলাম ভীষণ মানে মেঘ হয়ে গেছিলো আর রাস্তাঘাট পুরো মেঘে ঢেকে দিচ্ছিলো। বাট যাই হোক, আমরা একটু চিন্তায় ছিলাম সেই মুহূর্তে যে আদৌ আমরা পৌঁছোতে পারবো কি না, রাস্তায় বৃষ্টি না চলে আসে। কারণ বৃষ্টি এলেও আমাদের কাছে কোনো রেনকোট ছিল না, যদিও আমরা রেনকোট ক্যারি করেছিলাম, বাট এই মুহূর্তে আমাদের কাছে যে ব্যাগটা ছিল সেই ব্যাগের মধ্যে ছিল না। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে অনেক চেরি ব্লসম গাছ দেখলাম,
আর কদিন পর এলে হয়তো ভালো মতো দেখতে পাবো আমরা চেরি ব্লসম গাছ, বাট তাও রাস্তাঘাটে অনেকই গাছ দেখেছি এবং অনেক ট্যুরিস্টরা ফিরছিল, অনেকে যাচ্ছিল, ওগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর মেঘটা এবার ভালো মতো হয়ে গেছিলো এবং পুরো রাস্তা মেঘে ঢেকে দিচ্ছিল। তোমরা একবার অবস্থাটা দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা এটাই চিন্তা করছিলাম যে ওরা কিভাবে বাইক চালাচ্ছে। মানে সত্যি বলছি, ওরা এত মানে ভালো বাইক চালিয়েছে, আমাদের কোনো সমস্যাই হয়নি। আর এত মানে আমরাই কিছু দেখতে পাচ্ছি না ওরা কিভাবে দেখে দেখে বাইক চালাচ্ছে। আর এই রাস্তাটা একবার দেখো। বাংলা বুদ্ধ পার্কের দিকে, আর এত সুন্দর চেরি ব্লসম গাছ দেখছি, আমার তো খুব ভালো লাগছে। আর মেঘগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, তোমাদের আমি সমস্ত ভিডিও শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে। মাঝে আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে অস্মিতারা একটু পিছনে চলে গেছিলো, ওরা এলে আমরা একসাথে যাব। আর অনির্বাণ তোমাদের কিছু একটা বলছিল, বাট ভয়েসটা না কিছু কারণে আসেনি ঠিক মতো, যে কারণে আমাকে ভয়েসটা কেটে দিতে হয়েছে। আর ও এটাই বলছিল যে ওর বা অস্মিতা দুজনেরই পাহাড়ে ফার্স্ট টাইম মানে বাইক চালানো, তোদের দুজনে এক্সপিরিয়েন্স খুব ভালো। এবং আমরা যেহেতু পিছনে বসেছি, আমাদের যদিও চালাতে হয়নি, বাট আমাদেরও খুব ভালো লেগেছে, খুব একটা আমাদের কারোরই সমস্যা হয়নি। ওরা এমনিও ভীষণ ভালো বাইক চালায় নির্দ্বিধায়, মানে কিছু বলতে হবে না। বাট এখানে এসেও এত সুন্দর বাইক চালিয়েছে যে আমাদের কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি বুদ্ধা পার্কে। এই যে বুদ্ধদেবের মূর্তি, এখানে বুদ্ধদেবের মূর্তির কাছে কোনো কাজ হচ্ছিল, যে কারণে তোমরা ওই বাসটা সেগুলো দেখতে পারবে। বাট দেখো প্রচুর ট্যুরিস্ট এসছে, সেটা তোমরা গাড়ি দেখেই বুঝতে পারছো। এখানে আমাদেরকেও গাড়ি রাখতে হবে। তো আমরা বাংলার বুদ্ধ পার্কে নেমে গেছি। আর আজকে আমাদের কপালটা খুব খারাপ, আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। না তো শুনেছিলাম, ছবিতেও দেখেছিলাম বুদ্ধ পার্কের পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ভীষণই মেঘ করে গেছে। মেঘগুলো একদম মনে হচ্ছে গায়ের ওপর দিয়ে যাচ্ছে। এটাই হলো বাংলা বুদ্ধা পার্কের এন্ট্রি গেট। তো এখানে প্রথমেই গিয়ে অনির্বাণ টিকিট কাটছিল, যে কারণে তারপর আমরা টিকিট কেটে চলে গেছিলাম ভিতরে। গিয়ে আমরা আগেই মানে পুরোপুরি পার্কে যাইও নি, তার আগে প্রচুর ছবি ভিডিও মানে তুলতে শুরু করে দিই, বিকজ এই ট্রিপটা এখানে শেষ। মানে আরেকদিন আছে, বাট সাইট সিইংয়ের আজকেই শেষ। তো অবভিয়াসলি এখানে ভালো ভালো ছবি তুলতেই হবে। আর আমি তো আগেই বললাম ওয়েদারটা ভীষণ ফগি ছিল, যে কারণে খুব একটা মানে ভালো ফটো ভিডিও আসছিল না। তাও মানে অনেকটা চেষ্টা করেছি আমরা ভালো ভালো ফটো ভিডিও ক্লিক করার, সেটা করেছি। এবং দেখো জাস্ট পার্কটা কি সুন্দর লাগছে। এই মেঘটা না থাকলে হয়তো আরও ভালোভাবে দেখতে পারতাম। তো যাই হোক, তারপরে আমরা নিচের দিকে যাচ্ছিলাম পার্কটা দেখার জন্য। আমরা এখন বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে যাব দেখলাম। আর আমি এখানকার সিকিমের ড্রেস পরেছিলাম, বাট এখন খুব মেঘে ঢেকে দিচ্ছে আর ভীষণ ঠান্ডা পড়ছে। তো যে কারণে এখন আমরা নিচে চলে যাব। তো চলো, আর ভালো লাগছে না, আর পুরো অন্ধকার হয়ে গেছে, ওখানে দেখা এই যে এইরকম একটা অবস্থা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো চারিপাশটা পুরো ধোয়া ধোয়া হয়ে। তারপরেই চলে গেছিলাম এই বুদ্ধা পার্কের লোকাল কিছু শপে, যেখানে আমরা বাড়ির জন্য কিছু ছোটোখাটো জিনিসপত্র কিনবো বলে। তো এত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে। এখন জানি না কখন বৃষ্টি ছাড়বে বা কিছু। আমরা তো কোনো রেইনকোট নিয়ে আসা হয়েছে, বাট আমরা যে ব্যাগটা ক্যারি করছি তার মধ্যে নেই, ঠিক আছে। এবার আমরা এখানটা একটা শপের সামনে দাঁড়িয়ে আছি, আর অস্মিত দ্বারা উঠে গেছে, ওদের গাড়ির ওখানে একটা শপের কাছে দাঁড়িয়ে আছে। আর দেখো কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, বুদ্ধদেবের মূর্তিটাও দেখা যাচ্ছে না। এখন জানিও না কতক্ষণে বৃষ্টি কমবে, মানে ভালোই মতোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু থামতেই আমরা চলে এসেছিলাম রিসর্টে, রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমরা হোমস্টেতে চলে এসেছি, তোমাদেরকে তো হোমস্টেতে বাইরে থেকে দেখিয়েছি। আর আমাদের এখন জাস্ট একটা 4 জনে 4টে চা আর 2টো চাউমিন মানে অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসেছে। আমরা একটাই 2জন মিলে শেয়ার করে করে খাবো 4 জনে। তো চলো আমরা একটু খেয়ে নিই, আমাদের খুব খিদে পেয়েছে। আচ্ছা, তো তারপরে আমরা একটু স্ন্যাক্স খাই এবং রাতে ডিনারটা করেই শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করার এনার্জি ছিল না। আর এটা হচ্ছে নেক্সট মর্নিং, এটা হচ্ছে আমাদের চেরি রিসর্ট, যেখানে আমরা ছিলাম টিমিটি গার্ডেনে, তার ভিউ। সেই রিসর্টটা ভীষণ ভালো, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। আর রিসর্টের ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, তোমরা অবশ্যই যেতে পারো, খুব ভালো লাগবে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর এখানের জায়গাটা মানে আশপাশটা ভীষণ নিস্তব্ধ, খুবই ভালো।
মানে কি বলবো, ভীষণই ভালো লেগেছে আমার। তারপরে আমাদের ব্যাগপত্র সব ঠিকঠাক করে নিয়েই আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেছিলাম, বিকজ আমাদের 3টের সময় বন্দে ভারত এক্সপ্রেস ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এতটুকুই, বাই।